সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বে আমরা আলোচনা করছি চক্রবৃদ্ধি সুদ নিয়ে। এর আগে কয়েকটি পর্ব হয়ে গেছে, আজকে আমরা করব 24 থেকে তার পরবর্তী অঙ্কগুলো। তো শুরু করা যাক আজকের পর্ব। তো সেই পর্বে যাওয়ার আগে বলবো, যারা যারা এই চ্যানেলে নতুন এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। এই ধরনের ভিডিও আসতেই থাকে। তো যদি ভালো লাগে এবং যদি মনে হয় যে এটা কাজের, তো অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও এবং একটি লাইক করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, 24 দাগের অঙ্ক। এটা বলেছে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের অনুসারে 10,000 টাকা 2 বছরে 14,641 টাকা হয়, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত হবে? তো এখানে আসলটা ছিল 10,000 টাকা, 2 বছর ধরে ইন্টারেস্ট হয়েছে এবং এটা কিন্তু এটা খেয়াল রাখার জিনিস, এটা ষান্মাসিক হারে হয়েছে এবং এই যে ডাটাগুলো দেওয়া আছে এবং সেখানে যে টাকাটা হয়েছে সেটা হচ্ছে কত না সুদ আসল। আসলটা তো ছিল 1,000 এবং বাকিটা আমাদের সুদ বাবদ হয়েছে। মোট সুদ আসল হয়েছে 14,641 টাকা। তো এইবারে আমাদের যেটা চেয়েছে বার্ষিক সুদের হারটা যেটা চেয়েছে, এখানে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ অনুসারে হয়েছে সেটা মাথায় রাখতে হবে, আর চেয়েছে বার্ষিক সুদের হার। তাহলে ধরিয়ে নিচ্ছি আমাদের বার্ষিক সুদের হার %। তো বার্ষিক সুদের হার যদি 8% হয় তাহলে এই যে কন্ডিশনটা দেওয়া আছে সেটা হচ্ছে কত, মোট এখানে আসল ছিল কত 10,000, তাহলে আমরা সূত্র অনুসারে বসাবো 10,000। এখানে যেহেতু ষান্মাসিক বলেছে মানে বছরে তাহলে দুবার হচ্ছে আমাদের, তাহলে এখানে এটা আবার 2 বছরে আসছে। তো সেই ক্ষেত্রে এটাকে আমরা বার্ষিক সুদের হারকে 8 ধরেছি, R/2 নেব যেহেতু এটা ষান্মাসিক হিসেবে নেওয়া হয়েছে, আর এই নিচে 100। আর পাওয়ারে যেটা থাকবে, যে পাওয়ারে ওই যে ষান্মাসিক হিসেবে নেওয়ার জন্য 2 ইন্টু এখানে 2 বছর মানে 2। এই জিনিসটা কিন্তু ভালো করে বুঝতে হবে। এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি বলবো একবারে প্রথমের যে থিওরি ক্লাসটা হয়েছিল সেই ক্লাসটা আরেকবার দেখে নাও। তো এই ক্ষেত্রে শুধু একটু বলে রাখি, যেহেতু ষান্মাসিক 6 মাস অন্তর অন্তর হচ্ছে, তাহলে বছরে এখানে দুবার হিসেবে কাউন্ট করা হচ্ছে। সেই জন্য এই যে পাওয়ারটা যেখানে এখানে কিন্তু যেটা বসে সেটা হচ্ছে এইটা কটা বছরে কটা হয় ইনস্টলমেন্ট সেটা দেখে এবং তার সঙ্গে সঙ্গে যতটা বছর সেইটা গুণ হয়ে এখানে বসে। আর এইটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, যেটা বার্ষিক সুদের হার যেটা, সেইটাকে ষান্মাসিকের জন্য এটা বছরে যেহেতু বছরের অর্ধেক সেহেতু হাফ দিয়ে গুণ হচ্ছে এখানে। এই দুটো আমাদের ভালো করে লক্ষ্য করতে হবে, তবেই কিন্তু সূত্রটা সঠিক অ্যাপ্লাই হবে। তো এইটার সমান, এটা সুদে আসলে বেরোলো, যেটা আমাদের সুদে আসলে এই ক্ষেত্রে দেওয়া আছে, এটা সমান 14,641। এইটুকুই আমাদের তৈরি করা, এখানে আর কিছুই নেই। তো এবারে ক্যালকুলেশন করব। এখানে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনে দাঁড়াবে কি না, এই 10,000টা ওপাশে চলে যাবে, 1 + R/200 এটা হবে, আর এটা 4 হবে, ইজিক্যাল টু 14,641/10,000। তো এইটাকে আমাদের এমন সাজাতে হবে, এইটার যা পাওয়ার আছে এইটার সেম পাওয়ার আসতে হবে, তাহলে এইটার সমান হবে কোনো কিছু টু দি পাওয়ার 4। এটা হচ্ছে ক্যালকুলেশনের আমাদের ট্রিক বা টিপস যাই বলো। তো এই ক্ষেত্রে কিন্তু এই অঙ্কগুলো যত প্র্যাকটিস করবে এই জিনিসগুলো মাথায় আসবে যে এটাকে সাজাতে হবে, এইটাকে কিভাবে পুরো ক্যালকুলেশন করে কাটাকুটি করে করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। তাহলে এইটাকে আমরা উৎপাদক করে দেখব যে এটা কত পাওয়ার, এর বর্গমূল কত এবং তার বর্গমূল কত। পাওয়ার যেহেতু 4 এসছে, দুবার বর্গমূল করতে হবে। সেই হেতু যদি দুবার বর্গমূল করি তাহলে এটা নিচেরটা তো খুব সহজে পেয়ে যাব। কারণ হচ্ছে কি না, নিচেরটা যেহেতু আমাদের এখানে আছে যে পাওয়ার 4, তাহলে 4টা এখানে কি হবে, যেটা থাকবে তার 4 গুণ হবে। যেহেতু এখানে 4টা শূন্য আছে
তাহলে তার এক গুণ হচ্ছে একটা শূন্য, তাহলে এখানে 10-এর 10⁴ সমান এটা হবে, আমরা সহজে বের করে নিতে পারবো। কিন্তু এইটার আমরা 4 বের করবো কি করে? দুবার বর্গমূল করব, উৎপাদকের সাহায্যে করতে পারি, বর্গমূল নিয়মে করতে পারি, যে কোনোভাবে করতে পারি। তো এটা টু দি পাওয়ার 4, এটা টু দি পাওয়ার 4 হলো, তাহলে টু দি পাওয়ার 4 দুটো চলে যাবে, আলটিমেট থাকবে কত? 1 + r/200 = 11/10। এটা তো r/200 সমান হচ্ছে এই 1টা এ পাশে আসবে, 11/10 - 1, তার মানে কত হচ্ছে 1/10। তাহলে আলটিমেট আমরা r সমান পাচ্ছি কত? 200 পাশে গেলে গুণ হয়ে যাবে, 200/10 তার মানে 20। তাহলে এটা হচ্ছে 20%। ডিড দাগের অপশনটা কারেক্ট অপশন, আর হচ্ছে 20%। এরপর আমরা চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা দেখে নেই, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ নেক্সট অঙ্ক 25 দাগের অঙ্ক। এটা বলেছে কি? বার্ষিক 4.14% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরে কোনো আসলে 4,913 টাকা হয়, আসল কত হবে? এই ক্ষেত্রে আসল বের করতে দেওয়া আছে। তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো আমি ধরে নেব আসল সমান পি, যেটা আমরা ধরি সাধারণত। তো আসল সমান পি, সেক্ষেত্রে সূত্র অনুসারে আমরা জানি কি পি ইন্টু 1 + এখানে এইটা কত হচ্ছে? 25/4 বাই 100। তাহলে ক বছর হচ্ছে? 3 বছর হচ্ছে বার্ষিক সুদের হারে এখানে যেহেতু বলেছে, তাহলে এইটা টু দি পাওয়ার 3, এইটা সমান আমাদের দেওয়া আছে কত না, এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে সুদ আসলে এইটা হয় 4,913, এটা সুদ আসল। তো এইটা সমান, এটা আমরা লিখতে পারি। তো সেক্ষেত্রে আমাদের পি সমান কত বেরোবে না, 4,913/1 + এটাকে যদি আমি গুণ করে দিই, এটা কেটে যাবে, এটা 4 হয়ে যাবে, মানে 1/16 হোল টু দি পাওয়ার 3। তাহলে 4,913, এটা হচ্ছে 17/16। 17/16 আমরা উল্টে 3 বার গুণ করব, তার মানে 16/17 × 16/17 × 16/17। এটা ক্যালকুলেশন। এবারে এটাকে 17 দিয়ে ভাগ করে দেব, কত কাটাকাটি যাচ্ছে। তো কেটে সব কাটাকাটি করলে এটা আলটিমেট আমাদের আসবে কত না, 4,096 টাকা। তাহলে ডিড দাগের অপশনটা কারেক্ট অপশন হবে, 4,096 টাকা। নেক্সট অঙ্কে চলেছি। নেক্সট অঙ্কটা কি বলেছে দেখে নিই। এখানে 26 দাগের অঙ্ক বলেছে 4% বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে প্রদেয় 169 টাকা, বর্তমান প্রদেয় 169 টাকা বর্তমান মূল্য হলো। তো 4% সুদের হার, চক্রবৃদ্ধি সুদের এবং বার্ষিক সুদের হার বলেছে, কোনো অসুবিধা নেই, সিম্পল। 2 বছর বলেছে, এটাতেও কোনো অসুবিধা নেই। এবং প্রদেয় বলেছে 169 টাকা। তো 169 টাকা যেহেতু প্রদেয় বলেছে, সেক্ষেত্রে ওটাই আমাদের সুদ আসল ধরে নিতে হবে। এই ক্ষেত্রে আমাদের ওই একই রকমভাবে এই রকমের জিনিসটা মাঝে আসবে, আমাদের যেটা বর্তমান মূল্য বা পি আসল, যেটা সেই সূত্র অনুসারে আগের মতোই হবে। সেটা সমান কত হবে না, এখানে সুদ আসল 169 বাই এইটা যেটা হচ্ছে, সেটা কি হচ্ছে না, বার্ষিক 4%, এখানে সুদ নেওয়া হচ্ছে বার্ষিক 4% হারে, সুদ নেওয়া হচ্ছে 1 + 4/100। ক বছরের জন্য না, 2 বছরের জন্য। তো এটাই ক্যালকুলেশন। এই টাকাটা হচ্ছে আমাদের ওই আগের অঙ্কের মতোই, এই যে আগের অঙ্কে যে এই অংশটা করা হয়েছিল, তো এটাই পি সমান যেটা এসছিল, যে এখানে সুদ আসল বাই অ্যাকচুয়াল এটা থেকে এটা এসছে, এর ক্ষেত্রেও তাই হবে। 169 বাই এটা 1 + 1/25, এইটা তো 169 গুণিতক এটা 26-এর 25 হচ্ছে, 26-এর 25 উল্টে 25-এর 26 দুবার হবে।
তাহলে এইটা যদি পুরোটা ক্যালকুলেশন করি, কাটাকাটি করি, ক্যালকুলেশন করি, এটা তো সম্পূর্ণরূপে কাটবে না, 156.25 টাকা, এটাই হবে উত্তর, 156.25 টাকা। সির দাগের অপশানটা কারেক্ট অপশান। এবার চলে যাব নেক্সট অঙ্কে। 27 দাগের অঙ্ক বলেছে কোনো মূলধনের উপরে বার্ষিক 15% সুদের হারে 3 বছর শেষে প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদ 6,500 টাকা 52 পয়সা, মূলধন কত হবে? এখানে মূলধনটা চেয়েছে, ওই একই রকমের সূত্র, এখানে মূলধনটা আমরা ধরে নেব পি ধরে নেব। তাহলে পি ইন্টু এটার সূত্র যেটা বসবে 1 + 15% সুদের হারে বলেছে 15/100 হোল টু দি পাওয়ার 3 বছরের জন্য বলেছে, এবং সেখান থেকে যদি আমি পিটা বাদ দিই তাহলে এটা আসলটা বাদ দেবো, সুদটা থাকবে, যেহেতু শুধু সুদ চক্রবৃদ্ধি সুদ বলেছে এটা, তাহলে শুধু সুদটা থাকবে। এই জিনিসগুলো, ছোট ছোট জিনিসগুলো যদি ভাষাগুলো ভালো করে লক্ষ্য করি তাহলে চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু অনেকের সমস্যা হয়, সেটা কেবলমাত্র এই ভাষাটা ভুল বোঝার জন্য, এটাতে আর কিছুই নেই, বিশেষ বিরাট কোনো ক্যালকুলেশনও নেই যে এখানে সমস্যা হতে পারে। তো এইবারে এটাকে আমরা কি করব না, পি ইন্টু এটা 5 × 3 = 15 আর এটা 20, তাহলে 23/20 তিনবার হবে, 23/20 ইন্টু 23/20, যেহেতু কিউব আছে, মাইনাস পি ইজিক্যাল টু 6,500.52। এটা এবারে এটাকে যদি ক্যালকুলেশন করি, এই অংশটা যদি পুরো গুণ করে দিই, এটা গুণ করা ছাড়া আর কোনো উপায় নেই, 12,167 বাই 3টে 20 মানে 8,000, এটা পি, এর থেকে মাইনাস পি করব, আর বাকি যেটা আছে তেমনভাবে লিখে দেব। তাহলে এইটা যদি পুরোটা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা কি দাঁড়াবে, এটার সঙ্গে এটা বিয়োগ করব, বাই এটা হবে, সঙ্গে পি একটা গুণ থাকবে, তাহলে যেটা হচ্ছে 4,167 বাই 8,000 ইন্টু পি ইজিক্যাল টু 65.52। তো এবারে এখান থেকে আমরা এক্স বের করব, এক্স বের করে তাহলে এরপরে এখান থেকে আমরা পি বের করব, পি সমান কত হবে না, পি সমান হবে কত, এটা ওপাশে গেলে এটা 8,000 এর সঙ্গে গুণ হবে বাই 4,167। তো এই ধরনের পাটিগণিতের ক্ষেত্রে ক্যালকুলেশনগুলো একটু বড় হয়, সেক্ষেত্রে এই যোগ বিয়োগ গুণ ভাগগুলো একটু সাবধানে ধৈর্য রেখে করতে হয়। 12,480 টাকা এইটা হচ্ছে মূলধন, সেক্ষেত্রে আমাদের মূলধনটাই চেয়েছে 12,480, বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্ক হচ্ছে 28 দাগের অঙ্ক। 28 দাগের অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে কি, কত বছরে 800 টাকা 10% সুদের হারে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদের অনুসারে 926.10 টাকা হবে। তো 800 টাকা আসল ছিল, সেটায় 926 টাকা 10 পয়সা হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি যে এটা ষান্মাসিক সুদের হারে বলেছে, কিন্তু এখানেই কিন্তু চক্রবৃদ্ধি সুদ, ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ বলেছে, এখানে কিন্তু ম্যাটার করবে, মানে বছরে দুটো ইনস্টলমেন্ট এবং 10% গুণিতক হাফ হবে। সেই ক্ষেত্রে এটার ক্ষেত্রে আমরা কি করব, আসল এখানে তো হচ্ছে 800, তাহলে 800 গুণিতক 1 প্লাস এটা হাফ ইন্টু 10/100 আর হোল টু দি পাওয়ার আমরা 2 গুণিতক, যেহেতু ষান্মাসিক হয়েছে, এবং ধরে নিচ্ছি এনটা এন বছরে এটা আমাদের এই টাকাটা হবে 926.10 টাকা। কত বছরে বলেছে সেটাই আমাদের বের করতে হবে এনটা। তো এইবারে এটাকে ক্যালকুলেশন করব সিম্পল। আচ্ছা, এটা 5 হয়ে যাবে, আর এই 5টা যদি কেটে দিই এটা 20 হয়ে যাবে, আলটিমেট 800। আচ্ছা, এটা 1 + 20, 1 + 1 + 20 হচ্ছে কত, 21 + 20। তো 21 + 20 এখানে 2n পাওয়ারে 2n আছে, আগে এটাকে করি 21/20 হোল টু দি পাওয়ার 2n ইজিক্যাল টু
926.10 এই আমাদের দাঁড়িয়েছে। এইবারে আমরা কি করব, এটাকে 21/20 এই ক্যালকুলেশনের প্রসেসটা কিন্তু জানতে হবে। কিছু কিছু অঙ্কের ক্যালকুলেশনের প্রসেস না জানা থাকলে কিন্তু ভুল হবে। এই সিম্পল প্রসেস, এখানে পয়েন্ট আছে এখানে, তাহলে এই পয়েন্টটাকে তুলতে গেলে আমরা পয়েন্টের পর শূন্যের কোনো ভ্যালু নেই, আমরা এক ঘর পয়েন্টটাকে পেছাবো, দু ঘর পেছাবো না, বেকার বেকার একটা এক্সট্রা শূন্য এনে এক ঘর পেছাবো। তারপরে যেহেতু পয়েন্টের পর শূন্য, শুধু শূন্য আছে, সেই শূন্যের কোনো দাম নেই, তাহলে 10 দিয়ে গুণ করবো ওপর নিচে, তাহলে এটা আসবে, আর এটা 10 দিয়ে গুণ করলে আর একটা শূন্য বেড়ে যাবে। তো এইটা গেল 9261/8000। তো এবারে এইটার এতে কাটাকুটি করে ক্যালকুলেশন করব, এটাতে সাজাতে হবে। এখানে যেমনভাবে আছে তেমনভাবেই সাজাতে হবে, যে সেখান থেকে আমরা এন এর মান পাবো। এটা কত পাওয়ারে সাজানো যায় দেখতে হবে। এখানে 3টে শূন্য আছে, মানে এটা 20-এর 8 আছে, যেহেতু 3 বার হবে, তাহলে 20-এর হোল কিউব এটা আসবে। তাহলে এটা কতর হোল কিউব হবে সেটা আমাদের দেখে নিতে হবে। তো এইটার ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে কি, নিচে যেটা থাকবে সেটা কিন্তু ওই 00 দিয়েই ম্যাক্সিমাম সংখ্যা থাকে, সেটা বের করে বাকিটাকে আমরা সহজে ওই ক্যালকুলেশনের মতো করে নিতে পারি। তাহলে এটা আলটিমেট আসবে 21/20 3। তাহলে দুটো যদি তুলনা করি, 21/20 এটাও 21/20 হচ্ছে, তাহলে শুধু পাওয়ারটা তুলনা করে সমান করে দেবো। সেখানে n সমান হবে কত, 3/2। তাহলে 3/2 বছরে ওইটা হবে। 3/2 বছর মানে হচ্ছে 1.1/2 বছর, মানে হচ্ছে 1.5 বছর। তো 1.5 বছরের মধ্যে আমাদের বির দাগের অপশানটা, ওই সুদে আসলে ওই টাকাটি হবে। নেক্সট অঙ্ক চলে যাই। নেক্সট অঙ্ক কি বলেছে, 29-এর দাগের অঙ্ক। 29-এর দাগের অঙ্ক বলেছে, যদি কোনো ব্যক্তি কোনো নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 12.12% 12.12% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ 510 টাকা হয়, তাহলে একই অর্থের একই সময় এবং একই সুদের হারে সরল সুদ কত হবে। ইন্টারেস্টিং অঙ্ক, এটা সম্পূর্ণ আলাদা অঙ্ক। প্রথমে আমরা আগের নিয়মে আসলটা বের করে নেব, নির্দিষ্ট পরিমাণে অর্থ যেটা বলেছে সেটা দেওয়া নেই, আসলটা বের করে নেব। সেখান থেকে ওই একই সুদের হার, মানে 12.5% হারের সুদের হার 2 বছর সময় কত টাকা হয় সেটা আমাদের বের করতে হবে। এটা যেটা দেওয়া আছে এখানে, যে একটা নির্দিষ্ট পরিমাণে অর্থ 12.5% সুদের হারে 2 বছরে চক্রবৃদ্ধি সুদ হয়, সুদে আসলে নয় কিন্তু চক্রবৃদ্ধি সুদ হয় 510 টাকা। তাহলে যেটা আমরা ওই সুদ আসল থেকে আসলটা এখান থেকে বিয়োগ করে দেবো। তাহলে পিটা যদি আসল ধরি, তাহলে এই ক্ষেত্রে 1+ বার্ষিক সুদের হার কত হচ্ছে 12.5%, মানে 25/2/100 হোল টু দি পাওয়ার 2। যেহেতু বার্ষিক সুদের হার বলেছে, এখানে কোনো পরিবর্তন নেই। এটার থেকে যদি আসলটা বাদ দিই তবে আমরা শুধু সূত্রটা পাবো এইটা। তো এখান থেকে ক্যালকুলেশন করব, একে ক্যালকুলেশন করে কিছুটা 25/2 হবে। আচ্ছা, 25 আর 100 কেটে যাবে, 1/4 হবে, মানে অ্যাকচুয়াল এটা হবে 1 + 1/8 এর হোল স্কোয়ার মাইনাস পি ইজিক্যাল টু 510 এটা। তো তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে, এটা অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কত, 9/8 পি গুণিতক 9/8 এর হোল স্কোয়ার মাইনাস পি ইজিক্যাল টু 510। তার মানে এটা 9/8 গুণিতক 9/8, মানে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়াবে 9 × 81, 8 × 8 = 64। এটা পি মাইনাস পি ইজিক্যাল টু 510। আচ্ছা, এখান থেকে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে 64টা নিচে থাকবে, 81 মাইনাস 64, 81 মাইনাস 64, তার মানে কত হচ্ছে, এটা 7 হচ্ছে, আর এখানে 17। তাহলে 17 p/64 সমান 510। তাহলে পি সমান কত হবে, 510 গুণিতক 64/17। তাহলে এটা 30, 17 × 3 = 51। আচ্ছা, এটা 3 দিয়ে যদি গুণ করি, 4 × 3 = 12, 1 হাতে 6 × 3 = 18, 1 × 19।
তাহলে 1920 টাকা। 1920 টাকাটা কি বেরোলো? আসল বেরোলো। এইবারে ওই 1920 টাকাটায় আমাদের সরল সুদে কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো দেখা যাক, সরল সুদ সমান, যেটা আলটিমেট আমাদের বের করতে দিয়েছে সেটা হচ্ছে সরল সুদ। সরল সুদ সমান কত? এই আমাদের আসল যখন হচ্ছে 1920, তাহলে 1920 আমাদের পার্সেন্টেজ কত হচ্ছে? 12.5% মানে 25/2 গুণিতক 25/2। আচ্ছা, এর সঙ্গে 2 বছর থাকলো, মানে 2 গুণ হবে। এই 2 বছরের জন্য, 2 বছরের জন্য না, এটা কত বছর আছে? 2 বছর বাই 100। এটা হচ্ছে ক্যালকুলেশন মূল বিষয়। তো এইখানে কাটছাট হবে, এটা 25 4-এ, আর এটা 4 দিয়ে যদি কাটে, 4 4-এ 16, 3 32, 8 4-এ 32, তাহলে 480 টাকা। 480 টাকা হচ্ছে সরল সুদ। এখানে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, 480 টাকা হবে এর উত্তর। তাহলে ডির দাগের অপশানটা হচ্ছে আমাদের উত্তর। তাহলে আজকে এই পর্যন্তই। প্রত্যেকটা অঙ্ক কিন্তু গুরুত্বপূর্ণ, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, আমি বারবার বলে যাচ্ছি। তো সেই জন্য প্রত্যেকটা অঙ্ক কিন্তু দেখবে এবং ক্যালকুলেশন ভালো করে লক্ষ্য করবে। ক্যালকুলেশনের ক্ষেত্রে যত বেশি ক্যালকুলেশন করবে তত কম সময়ের মধ্যে ক্যালকুলেশন করতে পারবে। ক্যালকুলেশনের যে টিপসগুলো প্রতিটা অঙ্কের ক্ষেত্রে দেওয়া হয় সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভীষণ কাজে লাগবে, এবং সঙ্গে একটি লাইক করে দিও। এবং যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো। কোনো অঙ্ক যদি মনে হয় সেটা তোমাদের করতে অসুবিধা হচ্ছে, সেটাও কমেন্ট বক্সে দিয়ে জানাতে পারো। আমি চেষ্টা করব পরে একটা ভিডিও করে সেই সব অঙ্কের সমাধান করে দিতে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।